বইকে ভালোবাসতে হবে এবং প্রত্যেকে বইকে আপন করে গ্রহণ করতে হবে, বই পড়তে হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকে নিশ্চয়ই বাড়িতে বই পড়ে এবং স্কুলের তো নিজস্ব লাইব্রেরি আছে, সেখানেও বই আছেন আমরা জানি। সেখান থেকেও তোমরা বই নিয়ে প্রত্যেকে পড়বে। ভালো ভালো গল্পের বই, ভালো ভালো রহস্য উপন্যাসের বই, ফেলুদা সিরিজের বই আছে, আমি এখানে দেখেছিলাম, মাস্টারমশাই আমাকে দেখিয়েছিলেন। এই বইগুলো পড়বে, দেখবে এগুলো আজকে হয়তো গল্পের মতন পড়বে, পরবর্তী জীবনে এইগুলো একটা অ্যাসেট হয়ে দেখা দেবে। আমি আর খুব বেশি কথা দীর্ঘায়িত করবো না। আমি একটা ছোট্ট কবিতা বলে আমি আজকের এই বক্তব্য শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার খুব পছন্দের একটা কবিতা, যদিও এটা বই দিবসের সাথে সম্পর্কিত নয়। আমি সকাল থেকে বা আমি যখন এখানে আসবো ঠিক করেছিলাম যে বইয়ের উপর কোনো একটা কবিতা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আপাতত হাতের কাছে তেমন বই দিবসের উপযুক্ত কোনো কবিতা খুঁজে পাইনি। কিন্তু এই যে কবিতাটা, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী কেন আমাদের প্রতিটা মানুষের চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন। তার প্রথমত নৈবেদ্য উপন্যাসে এটা প্রকাশিত হয়, পরে চিত্ত যেথা ভয়শূন্য, এই কবিতাটা বলে আমি শেষ করব বক্তব্য। আমার কবিতা খুব একটা মুখস্থ থাকে না, মানে কোনোদিনই থাকে না ছোটবেলা থেকেই, সেজন্য আমি মুঠোফোনে দেখে কবিতাটা পাঠ করছি। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধন্যবাদ।